প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার বা বিবিএস ডিগ্রি সেকেন্ড ইয়ার এর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্ট হতে তৃতীয় অধ্যায় এর প্রথম ক্লাস। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। On January 1st, 2021, Moon Company purchased 30% of the common shares of Sun Limited for Taka 1,80,000. During the year, Sun Limited earned net income of Taka 80,000 and paid dividends of Taka 20,000. Prepare the entries for Moon Company to record the above transaction for 2021. Assuming Moon Company can exercise significant influence over Sun Limited, use the equity method. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে January 1st, 2020 পহেলা জানুয়ারি 2021 সালে মুন কোম্পানি 30% সাধারণ শেয়ার ক্রয় করে সান লিমিটেড থেকে, যার মূল্য হচ্ছে 1,80,000 টাকা। 2021 সালে সান লিমিটেড নেট ইনকাম করে 80,000 টাকা এবং লভ্যাংশ প্রদান করে 20,000 টাকা। করণীয়তে বলা হয়েছে মুন লিমিটেড এর 2021 সালের জাবেদা দাখিলা প্রদান করুন। মালিকানা সিকিউরিটিতে বিনিয়োগ। এই পদ্ধতিতে মালিকানা সিকিউরিটিতে বিনিয়োগ হচ্ছে যে সকল সিকিউরিটিতে বিনিয়োগ করলে প্রতিষ্ঠানের মালিকানায় অংশগ্রহণ করা যায় তাকেই মালিকানা সিকিউরিটিতে বিনিয়োগ বলে বা ইকুইটি মেথডে বিনিয়োগ বলে। ইকুইটি মেথড বা মালিকানা সিকিউরিটিতে বিনিয়োগ এখানে সাধারণত তিনটি জাবেদা হয়। একটি হচ্ছে বিনিয়োগ বা সম্পদ ক্রয়ের জন্য জাবেদা হবে, দ্বিতীয়টি হচ্ছে লাভ বা ক্ষতির জন্য জাবেদা হবে, তৃতীয়টি হচ্ছে নগদ লভ্যাংশ প্রাপ্তির জন্য জাবেদা হবে। আমি আবার বলতেছি, প্রথমটি হচ্ছে সম্পদ ক্রয়ের জন্য জাবেদা হবে, দ্বিতীয়টি হচ্ছে নিট আয় বা নিট ক্ষতির জন্য একটি জাবেদা হবে, তৃতীয়টি হচ্ছে লভ্যাংশ প্রাপ্তির জন্য জাবেদা হবে। সলিউশন সমাধান। প্রথম লিখতে হবে প্রতিষ্ঠানের নাম মুন কোম্পানি, জার্নাল এন্ট্রিজ জাবেদা দাখিলা। এর জন্য একটি জাবেদা কলাম তৈরি করব। ডেট তারিখ, পার্টিকুলার্স বিবরণ, রেফার্স ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এইভাবে আমরা জাবেদার কলামটি তৈরি করব। তৈরি করার পরে আমরা সর্বপ্রথমে জাবেদা দিব সম্পদ ক্রয়ের বা শেয়ার ক্রয়ের জন্য জাবেদা। ইকুইটি মেথডে শেয়ার ক্রয়ের জন্য জাবেদা দিতে হবে ইনভেস্টমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ইনভেস্টমেন্ট এর সাথে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম। ইনভেস্টমেন্ট ইন মুন কোম্পানি ডেবিট ক্যাশ ক্রেডিট। সম্পদে বিনিয়োগ করা হয়েছে অর্থাৎ সম্পদ ক্রয় করা হয়েছে, সম্পদ ক্রয়ের কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ইনভেস্টমেন্ট বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, সেজন্য ডেবিট হবে, নগদ টাকা চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট হবে। টাকা হচ্ছে 1,80,000 টাকা ডেবিট, 1,80,000 টাকা ক্রেডিট। কারণ হবে টু রেকর্ড দি ইনভেস্টমেন্ট ইন মুন কোম্পানি। মুন কোম্পানিতে বিনিয়োগ হিসাবভুক্ত করা হলো। আমার শেয়ার ক্রয়ের জন্য জাবেদা শেষ। এবার 2 নম্বর জাবেদা। 2 নম্বর জাবেদা হবে নিট আয় বা নিট ক্ষতির জন্য জাবেদা। আজকে সান লিমিটেডে বলা হয়েছিল ডিউরিং দি ইয়ার সান লিমিটেড আর্নড নেট ইনকাম অফ 18,000 অর্থাৎ সান লিমিটেড 80,000 টাকা নেট আয় করেছে। ওই নেট আয়ের জন্যই জাবেদা হবে। নেট আয়ের জন্য জাবেদা হবে ইনভেস্টমেন্ট ইন মুন কোম্পানি ডেবিট ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট ক্রেডিট। নিট আয় হলে সম্পদ বৃদ্ধি পায়, সেজন্য বিনিয়োগকে ডেবিট করতে হবে এবং আয়কে ক্রেডিট করতে হবে। টাকাটা নির্ণয় করতে হবে। নিট ইনকাম ছিল আমার 80,000 টাকা। এই 80,000 টাকার উপরে আমাকে প্রদান করা হবে 30%।
এই 30% যদি হয় ৮০,০০০ টাকার উপরে 30% প্রয়োগ করলে আমার নিট লাভের উপরে প্রাপ্ত অংশ হচ্ছে ২৪,০০০ টাকা। ২৪,০০০ টাকাকে ডেবিট করেছি, ২৪,০০০ টাকাকে ক্রেডিট করেছি। টাকাটা নির্ণয় করেছি নিট আয়ের উপরে আমার প্রাপ্ত পার্সেন্টেজ যেটি দেওয়া হবে সেটি প্রয়োগ করলে যেটি হবে সেটি হচ্ছে আমার নিট আয়ের উপরে অংশ। এবং আমরা নির্ণয় করব কারণ হবে টু রেকর্ড প্রফিট ফ্রম ইনভেস্টমেন্ট, বিনিয়োগ থেকে মুনাফা হিসাবভুক্ত করা হলো। আমার শেয়ার ক্রয়ের জন্য জাবেদা শেষ এবং নিট ইনকামের জন্য জাবেদা শেষ। এবার হচ্ছে প্রাপ্ত লভ্যাংশের জন্য জাবেদা। লভ্যাংশ পাওয়া মানে আমি নগদ টাকা পাচ্ছি। নগদ টাকা পেলে কি হবে? ক্যাশ ডেবিট। লভ্যাংশ পাওয়ার কারণে আমার কি কমে যাচ্ছে? বিনিয়োগ কমে যাচ্ছে। সেজন্য কি করব? ইনভেস্টমেন্ট ইন মুন কোম্পানিকে ক্রেডিট করতে হবে। অর্থাৎ নগদ টাকা আসার কারণে নগদ টাকাকে ডেবিট করতে হবে। নগদ টাকা কি কারণে পাচ্ছি? আমি বিনিয়োগ করেছি, ওই বিনিয়োগের কারণে আমি নগদ টাকা পাচ্ছি, সেজন্য আমার বিনিয়োগকে ক্রেডিট করতে হবে। ক্যাশ ডেবিট, ইনভেস্টমেন্ট ইন মুন কোম্পানি ক্রেডিট। টাকাটা নির্ণয় করতে হবে মুন কোম্পানি যেই নিট আয় করেছিল ৮০,০০০ টাকা, ওই নিট আয়ের উপরে আমার প্রাপ্ত ৩০% প্রয়োগ করলে হচ্ছে ২৪,০০০ টাকা আমার আয় হওয়ার কথা ছিল। কিন্তু আমাকে লভ্যাংশ প্রদান করা হয়েছে কত টাকা? পেইড ডিভিডেন্ডস অফ টাকা 20,000। লভ্যাংশ প্রদান করা হয়েছে ২০,০০০ টাকা। এই ২৪,০০০ টাকা আমার পাওনা লভ্যাংশ ছিল, কিন্তু আমি পেয়েছি ২০,০০০ টাকা। পাইনি কত টাকা? ২৪,০০০ বিয়োগ ২০,০০০ সমান ৪,০০০ টাকা ডেবিট করতে হবে, ৪,০০০ টাকাকে ক্রেডিট করতে হবে। কারণে লিখতে হবে টু রেকর্ড দি রিসিভড ফ্রম ডিভিডেন্ড, অর্থাৎ লভ্যাংশ প্রাপ্তি হিসাবভুক্ত করা হলো। আমি আবার বলতেছি, আমাকে মুন কোম্পানির কিছু তথ্যাবলী দেওয়া হয়েছে। এই তথ্যাবলীতে বলা হয়েছে করণীয়তে ২০২১ সালের জন্য জাবেদা দাখিলে দাও মুন কোম্পানির জন্য কোন পদ্ধতিতে ইউজ দি ইকুইটি মেথড। এই পদ্ধতিতে আমাদের মুখস্থ রাখতে হবে জাবেদা হবে শুধুমাত্র তিনটি। একটি হচ্ছে শেয়ার ক্রয়ের জন্য, আরেকটি হচ্ছে নিট আয় বা নিট ক্ষতির জন্য একটি হবে, মোট দুটি। আরেকটি হচ্ছে নগদ লভ্যাংশ প্রাপ্তির জন্য, মোট তিনটি জাবেদা হবে। আমরা প্রথমে দিয়েছি কি শেয়ার ক্রয়ের জন্য ডেবিট করেছি, বিনিয়োগকে ডেবিট করেছি, ক্যাশ ক্রেডিট করেছি, এবং নিট আয় হয়েছে সেজন্য বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, বিনিয়োগকে ডেবিট করেছি, আয় বৃদ্ধি পেয়েছে সেজন্য আয়কে ক্রেডিট করেছি, এবং প্রাপ্ত লভ্যাংশ আমি নগদে পেয়েছি সেজন্য ক্যাশকে ডেবিট করেছি, লভ্যাংশ পাওয়ার কারণে বিনিয়োগ কমে গেছে সেজন্য বিনিয়োগকে ক্রেডিট করেছি। আশা করি আমার প্রদত্ত ক্লাসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।